বন্ধুরা, আজকে আরেকটি জিনিস আপনাদের সামনে হাজির করেছি। এটি একটি মোবাইল চার্জার, 5 ভোল্টের একটি চার্জার। এই চার্জারটি দিয়ে আমরা একটি ব্লুটুথ ডিভাইস তৈরি করব এবং এই ব্লুটুথ ডিভাইসটি তৈরি করব সরাসরি এটা এসি ফ্ল্যাগের সাথে দিয়ে ব্লুটুথ ডিভাইসটি অন হয়ে যাবে এবং এটাতে একটি স্টোরো হেডফোনের সকেট লাগাবো। এই সকেটটি লাগিয়ে এটা থেকে সাউন্ড আউট করব। তাই বন্ধুরা, আমরা এই ডিভাইসটি বানানোর জন্য আমাদের একটি ব্লুটুথ ডিভাইসের প্রয়োজন হবে। সেজন্য আমরা একটি ডিভাইস রেখেছি আর এলইডি রেখেছি। এটা সিগন্যালটি, এই পাওয়ারটি অন হলো কিনা সেটা দেখানোর জন্য এই সিগন্যালটি আমরা ব্যবহার করব, এলইডি বাল্বটি। এবার আমরা এটি কিভাবে ডিভাইসটি বসাবো সেটা আপনাদের মাঝে আজকে তুলে ধরব। দেখুন, আমরা চার্জারটি খুললাম। এবার চার্জারে যে সার্কিটটি আছে, প্রথমে আমরা এই চার্জারটি ঠিক আছে কিনা সেটি পরীক্ষা করে নেব। এর জন্য আমাদের একটি মিটারের প্রয়োজন হবে। মিটারটি 20 ভোল্ট স্কেলে রেখে সিরিজ লাইনটির সাথে সংযোগ দিয়ে দিলাম চার্জারটি। এবার দেখুন বন্ধুরা, চার্জারটি ঠিক আছে কিনা সেটা পরীক্ষা করে নেব। দেখুন, 5 ভোল্ট। তাহলে আমরা ধরে নেব চার্জারটি ঠিক আছে। এবার আমরা এটা কিভাবে সেটিং করব সেটা আপনাদের মাঝে তুলে ধরব এবং দেখাবো যে কিভাবে আমরা ব্লুটুথ ডিভাইসটি তৈরি করব। এর জন্য আমাদের আগের থেকে পরিকল্পনা করতে হবে সার্কিটটি কিভাবে বসা থাকবে এখানে এবং কিভাবে আমি ডিভাইসটি বসাবো। আমি সার্কিটটি আগে মেজারমেন্ট করে নিলাম। সার্কিটের জায়গা খুবই কম। সার্কিটটি চার্জারের মধ্যে রাখা অবস্থায় জায়গা খুবই কম। তারপর আমরা এই ডিভাইসটি সেটিং করব। এখানে এই ডিভাইসটি সেটিং করার জন্য এখানে কিছু অপশন ফাঁকা আছে আর এখানে কিছু অপশন ফাঁকা আছে। তা যাই হোক বন্ধুরা, চার্জারটি এভাবে যদি থাকে সেক্ষেত্রে এখানে কিছু অংশ আমাদের ফাঁকা আছে, সে জায়গায় আমরা এই সার্কিটটি বসাতে পারবো। যাই হোক, এটা আমি বের করে নিলাম। সার্কিটটি এখানে বসাতে পারবো, কিন্তু এই সকেটটি বসানো নিয়ে একটু ঝামেলা আছে, সেটা আমরা বসাবো। তা যাই হোক, আমরা যদি সার্কিটটি এভাবে বসিয়ে এরপরে যদি আমি সকেট বসাই তাহলে আশা করা যায়। এর জন্য আমরা এখানে মেজারমেন্ট করে নেব। এর জন্য আমরা একটি মার্কার পেন নিলাম। মার্কার পেন নিয়ে এই সার্কিটটি রাখা অবস্থায় এখানে যদি আমি বসাই, সেজন্য এখানে আমি একটু দাগ দিয়ে নিলাম। এবার সকেটটি এখানে বসালে মেজারমেন্ট আমার এরিনটি বের করতে হবে। সেজন্য আমি এখানে বরাবর আমি গোল চিহ্ন দিলাম। এখানে আমি এখন এটা একটি ছিদ্র করব ড্রিল মেশিন দিয়ে। বন্ধুরা, আমরা যাতে এই মিটারটি একটু সরিয়ে নিচ্ছি, পার্স কটি আমরা সরিয়ে নিলাম, সার্কিটটি সরিয়ে নিলাম। এবার এটাতে আমি যাতে আমার এই ফাইবারটি নষ্ট না হয় বা ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য আমরা এই ফ্লাইবোর্ডটি এখানে রেখে এবার আমি যে মেজারমেন্ট জায়গাটা আমি দাগ দিয়েছিলাম সে জায়গাটা ফুটো করে নিলাম। এবার আমরা এটি মিলিয়ে দেখব যে ফুটোটি এই সকেটটি ঢোকে কিনা, লুজ দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমাদের কাজটি হয়ে গেল। আমরা ফুটোটি করে ফেলেছি। এই ডিভাইসটি কীভাবে লাগাবো সেটা আপনাদের দেখাচ্ছি। এখানে ফিনিশিং করে নিচ্ছি। এখানে কিছু সুপারগুলো দিয়ে নিলাম।
যতক্ষণ বন্ধুরা ডিভাইসটি বসিয়ে ফেললাম। এবার আমরা আরেকটু পরীক্ষা করে নিচ্ছি যে আমাদের মেজারমেন্টটি ঠিক আছে কিনা। হ্যাঁ বন্ধুরা, ঠিক আছে। এবার আমরা এই সকেটটি এখানে ঢুকিয়ে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, আমাদের মেজারমেন্টটি ঠিক আছে। এবার এই সার্কিট এভাবে এটা আমাদের ফিটিংটি হয় কি না। হ্যাঁ বন্ধুরা, ফিটিংটি হবে। সেজন্য আমাদের এখানে আর তেমন কিছু করতে হবে না। এটা আমরা পরে এটা আটকিয়ে দেব, এভাবে নাটটি দিয়ে এভাবে আটকিয়ে দেব। যাই হোক বন্ধুরা, আমাদের এই কাজটি হয়েছে। এবার আমরা সংযোগগুলো দিয়ে নেব। এবার আমরা সংযোগগুলো দিয়ে নিচ্ছি। এর জন্য প্রথমে এখানে আরেকটি জিনিস দেখতে হবে। এলইডি ইন্ডিকেটর বাতিটি আমরা যদি এভাবে দেই, সেজন্য এবার এই বাল্বটিতে নেগেটিভ পজিটিভ আছে। ছোটো ট্যাঙ্কটি নেগেটিভ, বড় ট্যাঙ্কটি পজিটিভ। আমরা এখানে যে প্লাস মাইনাস দেওয়া আছে সেটা এই ক্যাপাসিটার দিয়ে নির্ণয় করতে পারি, এবং এখানে লেখাও আছে। এখানে লেখা আছে, এখানে পজিটিভ দেওয়া আছে, এখানে নেগেটিভ দেওয়া আছে। তা আমাদের এই নেগেটিভ প্রান্তটি আমাদের এই ভাল্বটি এভাবে থাকবে। সেজন্য আমরা নেগেটিভ প্রান্তটি এভাবে ঢুকিয়ে দিলাম, এভাবে ঢুকিয়ে দিলাম। এখানে আমরা সোল্ডারিংটি করে নিচ্ছি। সোল্ডারিং করে নিলাম। এবার আমরা এটি বের করে নিচ্ছি। এবার এই লেগটি কেটে দিলাম। আমাদের এখানে নেগেটিভ যে ভোল্টেজটি, সেটি সাইডে আমাদের নেগেটিভ ভোল্টেজটি, তো নেগেটিভ পিনটি আমরা এখানে যে লেগটি ভাল্বের যে লেগটি আমরা কেটে ফেলেছিলাম, সে লেগটি এখানে লাগাবো। এখানে যে গ্রাউন্ড কানেকশনটি আছে, এটা আমি এখানে ঢুকিয়ে দিয়ে এটার সাথে লাগিয়ে দেব। এটার সাথে বন্ধুরা গ্রাউন্ড কানেকশনটি দিয়ে দিলাম। সোল্ডারিং করে নেব। বন্ধুরা, সোল্ডারিং করে নিলাম এবং পরীক্ষা করে নিয়ে দেখছি যে সোল্ডারিংটি হলো কিনা। যাই হোক বন্ধুরা, এবার আমি এখানে গ্রাউন্ড সংযোগটি দিয়ে দিলাম। এবার আমি পজিটিভ কানেকশনটি দেব। সেজন্য এখানে আমার আরেকটি জিনিস, এই রেজিস্টারের লাইনটি দিতে হবে বাল্বটির সাথে। আমরা এই ভাল্বের পজিটিভ লেকের সাথে এই রেজিস্টারটি লাগিয়ে নিলাম। এবার এই রেজিস্টারটি এখানে একটি ভাঁজ দিলাম। ভাঁজ দিয়ে বন্ধুরা, এটি মোবাইল চার্জার দিয়ে
কীভাবে মোবাইল চার্জারে ব্লুটুথ ডিভাইস বানাচ্ছি বা সেটিং করছি সেটাই আপনাদের মাঝে দেখাচ্ছি। যদি আমার কাজটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন। বন্ধুরা দেখুন কীভাবে আমি বাল্বটি সেটিং করছি। এবার আমি এখানে আমরা এই পজিটিভ কানেকশনটি এটার সাথে ঢুকিয়ে দেব। একটু টিউব ব্যবহার করব যাতে ক্যাপাসিটরের বডির সাথে মিশে না যায় বা শর্ট না হয়। আমি এটার সাথে সোল্ডারিংটি করে নেব। বন্ধুরা আমার সোল্ডারিংটি হয়ে গেল। ভালোভাবে লেগেছে কিনা সেটা দেখে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, ভালোভাবে লেগেছে। এবার আমি সংযোগ পেল কিনা পরীক্ষা করব। আমরা ডিভাইসটি লাগিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, জ্বলে উঠেছে সিগন্যাল বাতিটি জ্বলছে। খুলে নিলাম। এবার আমরা বাকি যে কাজটি আছে সেটা সমাধান করব। এই সকেটটি স্টোরে একটি সকেট। এটা আমাদের গ্রাউন্ড লাইন, এটা গ্রাউন্ড পিন। এই সকেটটি আপনারা ইচ্ছা করলে চেক করে নিতে পারেন। এখানে স্টোরো একটি জ্যাক, এটা গ্রাউন্ড পিন, এটা লেফট রাইট দুটি কানেকশন পজিটিভ। এবং এটি আমি ঢুকিয়ে এবার আমি এটার সাথে কোন পিনের সাথে কোন পিন সংযোগ সেটা একটু দেখাবো। এখানে মিটারের টোন স্কেলে রাখলাম। এবার আমি এই গ্রাউন্ড পিনের সাথে ধরে এই গ্রাউন্ড পিনটির সাথে ধরলাম। হ্যাঁ বন্ধুরা, এটা আমাদের গ্রাউন্ড পিন। এটার সাথে দেখলাম সংযোগ আছে কিনা। হ্যাঁ, ওকে। এবার আমরা লেফট রাইটের পজিটিভ কানেকশনটি দেখলাম। এটার সাথে পজিটিভ কানেকশন। এটি আমার সুইচিং যখন চ্যাকটি বের করা হয় তখন এটির সাথে এটি সংযোগ হয়ে যায়। এর জন্য এটি দেওয়া। এটি আমাদের প্রয়োজন হবে না, তার জন্য এটি আমি ভাঁজ করে দিলাম। এটি আমাদের লাগবে না। এবার আমি আরেকটি যে লেফট রাইটের যে বাকি যে সংযোগটি আছে সেটি দেখলাম। এটার সাথে এই সংযোগটি, এটার সাথে এটা কিন্তু দেখাচ্ছে না, এটার সাথে এই সংযোগটি। যাই হোক বন্ধুরা, এটার সাথে এটা সংযোগ আছে। এবার আমি এই পিনটির সাথে কোনো সংযোগ নেই, তাহলে আমরা ধরে নেব এই পিনটির সাথে আমরা একটির সাথে লাগিয়ে দিলেই হবে। এটি আমাদের কাজে লাগবে, এটি দুটি। তাহলে আমরা এই পিনটি বাদ দিয়ে দিলাম, এই পিনটির সাথে আমরা সংযোগ রাখলাম। এবার আমরা এটির সাথে তার লাগিয়ে নেব। এর জন্য আমি কিছুটা চার্জারেরই কিছুটা তার আমি রেখেছি এটার সাথে সংযোগ দেওয়ার জন্য। বন্ধুরা দেখুন, চিকুন তার, এই তারটি আমি এখানে ব্যবহার করব, সেজন্য এখানে রেখেছি। এটা একটু বড় তার রাখবো। একটি তার আমি দুটো ভাঁজ করে নিলাম। একটি তার আমি ভাঁজ করে এখানে কেটে দিলাম। আরেকটি তার আমি এটার সমপরিমাণ নিলাম। আমার কাজটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমি তিনটি তার, এখানে তিনটি কানেকশন আছে। এখানে মাঝখানের পিনটি গ্রাউন্ড, সাইডে লেফট, এখানে দিছে রাইট। এখানে আমার তিনটি পিন। মাঝখানের পিনটি আমি মাঝখানের কানেকশনের সাথে আমি সাদা তারটি লাগিয়ে নিচ্ছি।
এবার 3টি তার আমাদের ঝালাই করতে গিয়ে শর্ট হলো কিনা সেটা দেখছি। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা এই 3টি কানেকশন সকেটটির সাথে লাগিয়ে নেব। বন্ধুরা আরেকটি কথা, এটি প্লাস্টিকের একটি সকেট। এটি প্লাস্টিক। এটা যখন লাগাবেন বেশি সময় তাতাল ধরে রাখা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব এটি আপনি ঝালাইটি করে নেবেন, নতুবা আপনার ভিতরের সকেটের থেকে হিটে সরে যেতে পারে, পজিশন লরে সরে যেতে পারে, সকেটটি নষ্ট হয়ে যেতে পারে। যাই হোক বন্ধুরা, তারটি লাগিয়ে নিচ্ছি। আমরা সাদা তারটি এখানে মাঝখানে লাগিয়ে দেব। এবার এই দুটি তার আমি যে কোনোটার সাথে লাগাতে পারি, সমস্যা নেই। আমাদের সকেটটি লাগানো হয়ে গেল। এবার আমরা এই চার্জারটির সাথে এটি সেটিং করছি। এটা আগে লাগাবো না, এটা আগে লাগাইতে হবে। এখানে গ্রুপ দেওয়া আছে সার্কিটটি বসানোর জন্য। এই গ্রুপ অনুযায়ী আমরা সার্কিটটি ভিতরে সেটিং করে দিলাম। এবার তারটি আলতো করে এভাবে সকেটটি ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে এখানে যে নাটটি আছে, বল্টুটি আছে, সেটি এভাবে টাইট করে দিলাম। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। এটা অতিরিক্ত টাইট দিতে যাবেন না, অনেক সময় এটি ছুটে আসতে পারে। এটা নর্মালে টাইট দিবেন। বন্ধুরা, যথেষ্ট আমরা টাইট দিয়েছি। এবার আমি তারটি এখানে একটু গুছিয়ে দেই। আমাদের কাজটি হয়ে গেল। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন। এতে আমার আরও উৎসাহিত হবে কাজের জন্য। আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাকে আরও অনুপ্রাণিত করবে। যাই হোক বন্ধুরা, আপনারা পাশে থাকবেন, আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা দেখুন, কত অল্প সময়ে আমরা এই ব্লুটুথ ডিভাইসটি এই মোবাইলের চার্জারের সাথে সেটিং করে নিলাম। কি অসাধারণ একটি কাজ! আপনারা এটি ঘরে বসে করতে পারবেন। আমার ডিভাইসটি আমি বসালাম, দেখুন বন্ধুরা, পাওয়ার সিগন্যালটি পেল। বক্সের সাথে, যে কোনো বক্সের সাথে এটি বাজাতে পারবেন এবং আমি এটা বাজিয়ে দেখাবো অবশ্যই। এবার আমি এই অ্যাম্পলিফায়ারটি আপনাদের সামনে হাজির করেছি। এটা দিয়ে আপনাদের বাজিয়ে দেখাবো আমাদের এই ডিভাইসটি যে আমরা তৈরি করলাম সেটি কতটুকু সাকসেসফুল হয়েছি সেটা দেখানোর জন্য। আমরা যে সকেটটি লাগিয়েছিলাম এটা এই ডিভাইসটির সাউন্ড আউটপুট কানেকশন। এটি আমরা এই বক্সটির ইনপুট কানেকশন এজ্যাকটি আমরা এজ্যাকটির সাথে এটা লাগিয়ে দিয়ে এবার আমরা এই পাওয়ার কেবলটি লাগিয়ে দিচ্ছি এই বক্সটির। এবার আমি এই ডিভাইসটি অন করছি। দেখুন বন্ধুরা, পাওয়ার বাতিটি অন হলো এবং এই বক্সটিতেও সাউন্ড আসলো। এবার আমরা এই ডিভাইসটির সাথে কানেক্ট করে নেব 3.0 বিটি এই ডিভাইসটির নাম। এবার আমরা এটি ওকে করলাম। কানেক্টেড হয়ে গেছে বন্ধুরা। এবার আমরা এটিতে গান বাজিয়ে দেখব। দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, মোবাইলের কোনো সংযোগ নেই, সাকসেসফুল আমরা। আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আমার কাজটি আপনাদের ভালো লাগলো কিনা। এতে আমার আরও উৎসাহিত বাড়বে। যাক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল।